ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যখন আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, ঠিক তখনই আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ। ৩০ জুনের মধ্যে তার বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে টিউলিপের চিঠিতে। টিউলিপের দাবি, দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এসব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। এমন কি কখনো হয় যে আপনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন আপনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেন তাহলে বুঝে নেব আমার মামলা শেষ? এভাবে চিন্তা করুন। আসুন, আমাদের দেশের একজন খুন করে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে তারপর একটা চিঠি দিল আদালতকে, যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবে টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে এসেই তাকে আইনি মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মামলা বাংলাদেশি আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। টিউলিপ সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে বলেও জানান আব্দুল মোনেম। আমরা অলরেডি কারো ক্ষেত্রে আমরা গিয়েছিও। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।